আজকে হচ্ছে শেষ দিন 31শে মে মালয়েশিয়ায় প্রবেশের শেষ দিন। আজকের পর আর বিদেশি কর্মী অর্থাৎ 15টা দেশের বিদেশি কর্মী মালয়েশিয়ার প্রবেশ করতে পারবে না। তো এই নিয়ে মালয়েশিয়া এয়ারপোর্ট এবং বাংলাদেশ এয়ারপোর্টের যে অবস্থা আপনারা হয়তো অনেকে দেখতেছেন ফেসবুকে, ইউটিউবে এবং খবরের কাগজে। মালয়েশিয়ায় বর্তমান কুয়ালালামপুর বিমানবন্দরে প্রায় 20 থেকে 30-40 হাজারের মতো লোক আছে। সেখানে কোম্পানির যে প্রতিনিধি তারা কেউ কেউ রিসিভ করতেছে, আবার কেউ কেউ আজকে 3-4 দিন থেকে এসে অপেক্ষা করতেছে কোম্পানির প্রতিনিধি আসবে, তাদেরকে রিসিভ করবে। আর বাংলাদেশে যারা এখন বিমানবন্দরে আছে তাদের অনেকের কাছে টিকিট নাই, বিমান টিকিট নাই। তারপর কাজের যে অনুমতিপত্র সেটাও নাই, ম্যান পাওয়ার। তো আসলে যে এই অবস্থা, এর আগেও আমি আমার এই পেজে ভিডিও দিয়েছিলাম যে আপনারা চেষ্টা করেন যে দ্রুত টিকিটের ব্যবস্থা করার জন্য, যে আপনারা যে এজেন্সির মাধ্যমে আসতেছেন তাদেরকে তাগিদ দেওয়ার জন্য। তো আজকের যে এই যে সংকটময় অবস্থা, আসলে এই দায়ভারটা আসলে কার? এই বিষয়টা নিয়ে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যারা এই দায়িত্বে আছে তারা আসলে কেউ কোনো ধরনের কথা বলছে না বা ইতিপূর্বে বলেনি। আর মালয়েশিয়াতে যারা আসছে, বিমানবন্দর অপেক্ষা করতেছে, তারা আসলে মানবতর জীবনযাপন করতেছে। মনে করেন যে একটা নতুন দেশে আসছে, একই তো ভাষা জানে না, তারপর অনেকের কাছে আসলে যে পরিমাণ টাকা নিয়ে তারা আসে, বাংলাদেশি টাকা কনভার্ট করে হয়তো রিঙ্গিত নিয়ে আসে, হয়তো 100-200 রিঙ্গিত থাকে তাদের কাছে। আহ, সেটা 2-3 দিন থেকে যদি এয়ারপোর্টের ভিতরে থাকতে চায়, আপনারা সবাই জানেন যে এয়ারপোর্টের সব কিছুর দাম একটু বেশি হয়। অনেকে হয়তো ভাষা না জানার কারণে কিনে খেতে পারছেন না ঠিকমতো, পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না, এবং তাদেরকে যারা রিসিভ করতে আসবে তারাও আসতেছে না। সবার ক্ষেত্রে না, আমাদের আমাদের এই এজেন্সি থেকে যেগুলো লোক আসার কথা 30 জন, তারা সকালে ভোরে এসে ল্যান্ড করে এবং তাদেরকে 10টার মধ্যে এয়ারপোর্ট থেকে বের করে নিয়ে তাদেরকে হোটেলে রাখা হয়। আমি নামাজ পড়ে এসে কথা বললাম। তো বিষয়টা হচ্ছে, বর্তমান যারা বাংলাদেশে আছে, যারা এখনো প্লেন টিকিট পায়নি, তাদের আসলে কি হবে? এই দায়ভারটা আসলে কার? দেখেন, আজকে আমরা সবাই জানি যে 31শে মের পর মালয়েশিয়ায় আর ঢোকা যাবে না, আমরা সবাই জানি। তো তারপরেও দেখেন যে সঠিক সময়ে যে ম্যান পাওয়ার দেওয়ার কথা, ম্যান পাওয়ার দেয় কে? বাংলাদেশ সরকারের যে বিএমইটি যে সিস্টেমটা আছে, তারাই তো ম্যান পাওয়ার দেয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে। তো তাদের কাছ থেকে ম্যান পাওয়ার নিতেও কিন্তু তাদেরকে তাদের পিছনে ঘুরতে হয় এবং সুপারিশ করতে হয়, আরও অনেক কিছু বললাম না। তারা যে এজেন্সির যারা এই লোক পাঠায় তাদেরকে নিয়ে বসবে এবং বলবে যে আসলে আপনারা যে কাজগুলো করতেছেন এটা আসলে কোন সিস্টেমে করবেন। তো এ ধরনের পদক্ষেপ কিন্তু তারা নেয়নি, কোনোভাবেই তারা এই ধরনের পদক্ষেপ নেয়নি, এবং বলেওনি যে আসলে কোন সিস্টেমে লোকগুলো আমরা পাঠাবো। তো এরা যদি এইটা নিয়ে একটা বৈঠক করতো এবং ম্যান পাওয়ারটা যদি স্টেপ বাই স্টেপ দিত, প্লেনের টিকিটে হচ্ছে আর একটা সিন্ডিকেট, সেটা আমি পরে বলতেছি। তো ম্যান পাওয়ার যেটা ক্লিয়ার করতো এবং স্টেপ বাই স্টেপ লোকগুলোকে পাঠাইতো, এখন দায়িত্ব নিয়ে যদি কাজটা করতো, তাহলে আজকে কিন্তু এই পরিস্থিতি হইতো না। আর প্লেনের টিকিট আমরা যখন আসি তখন আমাদের প্লেনের টিকিটের দাম পড়ছিল প্রায় 40,000-এর নিচে আর কি, 39,000 সামথিং কিছু। তো সেই টিকিটের দাম বেড়ে হয় হচ্ছে 1,02,000, 3,000, 7,000, 10,000, 20,000 পর্যন্ত প্লেনের টিকিটের দাম আসে।
তো এই টিকিটটা যে প্লেন কর্তৃপক্ষ বাড়াইছে তা কিন্তু না, এটা পুরাটা একটা সিন্ডিকেট। তো আপনারা যারা, আমরা যারা বিদেশে আসে, যারা আহ, বৈদেশিক মুদ্রা দেশে পাঠায়, তো তাদের জন্য আসলে বাংলাদেশে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, যারা এই বিষয়গুলোর সাথে জড়িত, তারা আসলে কি করতেছে, তাদের জন্য আসলে কি করতেছে তারা, তারা কি এই প্রশ্নটার উত্তর দিতে পারবে? আমার মনে হয় না পারবে। তো এই সংকটময় অবস্থার পিছনে কিন্তু তারাই দায়ী। তারা যদি প্রথম থেকে এই যে বিষয়গুলো খুব প্ল্যান করে যদি করতো, যে এই সিস্টেমে এই এতজন লোক এখনো যাওয়া বাকি আছে, এটা কিন্তু ওদের কাছে হিসাব আছে। আপনার আমার কাছে যদিও না থাকে, ওদের কাছে কিন্তু এই হিসাবটা আছে। তো তারা কিন্তু চাইলে পারতো, কিন্তু তারা সেটা করেনি। আজকে যে এয়ারপোর্টের যে অবস্থা, দুই দেশের এয়ারপোর্টে, মালয়েশিয়া বলেন এবং বাংলাদেশ বলেন, যারা বাংলাদেশে আছে তাদের তো আসার কোনো অপশন, যদি তারা টিকিট পায় তাহলে আসতে পারবে, এবং ম্যান পাওয়ার যদি পায়। আমাদের আমাদের কিছুক্ষণ আগে একজনকার কাছ থেকে আমি শুনলাম যে টিকিট কনফার্ম করছে কিন্তু ম্যান পাওয়ার এখনো পায়নি। তো এই হচ্ছে অবস্থা। টিকিট কষ্ট করে ম্যানেজ করছে, কিন্তু বাংলাদেশ সরকার থেকে যে অনুমতিটা দিবে বিদেশে কাজ করা, মানে কর্মী ভিসায় আসার, সেই ম্যান পাওয়ার যেটা পিএমইটি, যেটা ক্লিয়ারেন্স কার্ড, এটা কিন্তু এখনো পায়নি। তো আমার মনে হয় না যার এজেন্সি যারা আছে, তারা তারা তো যারা লোক পাঠাচ্ছে, তারা কিন্তু খুব মানসিক চিন্তার মধ্যে আছে যে আসলে কি করবে। যদি তাদেরকে নিয়ে আসতে না পারে তাহলে তো তাদেরকে তো টাকা দিতে হবে, অথবা তারা তো ঝামেলা করবে। এই 4-5 লাখ 6 লাখ টাকা দিছে, তারা তো আর এমনি এমনি ছেড়ে দিবে না। তো তাদের তাদেরকে যদি বাংলাদেশের যারা এই বৈদেশিক কর্মসংস্থানের যে মন্ত্রণালয়টা, সেই মন্ত্রণালয় থেকে যদি একটু হেল্প করতো, তাহলে তারা সহজেই কিন্তু এই আজকের সংকটময় অবস্থা কিন্তু থেকে উদ্ধার হইতে পারতো। কিন্তু তারা সেটা করেনি। এখন সবাই নিউজ দেখতেছে। আমি দেখলাম যে অনেক সাংবাদিক এয়ারপোর্টের মধ্যে থেকে লাইভ করতেছে। তো এরকমই করবে, এরকম করার পর তারা আবার থাকতে থাকতে যখন বুঝবে যে আসলে আমাদের আর নাই, আজকে রাত 12টা পর্যন্ত হয়তো তারা অপেক্ষা করবে, কিন্তু যখন বুঝবে যে আর নয়, তারা চলে যাবে নিজ বাড়িতে। সাংবাদিকেরাও চলে যাবে অন্য সংবাদ সংগ্রহ করতে। তো এইভাবেই চলবে আসলে। আমাদের যে আমরা যে একটা ভুল থেকে যে একটা জিনিস শিখবো, এই আমরা তো সেই শেখাটা শিখি না, আমরা শুধু বারবার ভুল করি। ভুল থেকে যে আমরা মানুষ শিখে, সেই শেখাটা আমাদের দেশের মানুষ শেখে না। আর মালয়েশিয়া এয়ারপোর্টে যারা আছে, তাদের হয়তো এজেন্সি থেকে কোম্পানিকে এখনো পেমেন্ট করে নাই, বা পেমেন্ট বাকি আছে, বা কোনো কোনো কোম্পানি নেই, তাদের আসলে কি হবে? এই হচ্ছে অবস্থা।